ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئاتنا وعملنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا والصلاة والسلام على آله وأصحابه أجمعين وقال تعالى في شان حبيبه الرؤوف الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা নূর নবীকে না দেখাইয়া কয়বর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যে রহমতে কুন নজর বরহালে জারাম ইয়া রাসূল আল্লাহ যে রহমতে কুন নজর বরহালে জারাম ইয়া রাসূল আল্লাহ গরিব হম বেনওয়াম কগসরম ইয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যে রহমতে কুন নজর ইয়া রাসূল আল্লাহ कदमों की रसूलुल्लाह की अगर गर मेरा मजर होता ओ काक पाक होता तो मैं काक सार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला महबूबिहिल करीम व माशूक़िहिल अज़ीम। सम्मानित ईमानी भाईरा, पर्दार अंतराले मा ओ बोनेरा,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মান ওয়ালুহির দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম পবিত্র মাসে, পবিত্র রমজানুল মুবারকে আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা বারে ইলাহির দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, সালাত এবং সালাম রাহমাতাল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী, যে প্রিয় নবী আমাদের মূল, আমাদের জীবন, আমাদের মরণের সাথী, কবরের সাথী, ফুল সিরাতের সাথী, আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, যে নবীর চেহারা আনোয়ার মোবারক দেখলে পড়ে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যে নবীকে ভালোবাসা ফরজে আইন, যে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন সালাতু সালাম পড়ার জন্য, সেই নূরের নবীর নুরানি রওজা আজম শরীফের মাঝে অসংখ্য অগণিত সালাত এবং সালাম আল্লাহ যেন আমাদের পক্ষ থেকে কবুল করেন, মঞ্জুর করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমরা স্মরণ করছি পুত পবিত্র আহলে বাইতে রাসূল, খোলাফায়ে রাশিদিন, মাকবুল সাহাবা کرام, আইম্মাতে দ্বীন, জামি আউলিয়া کرامদেরকে আল্লাহ পাক যেন ওনাদের উসিলায় আমাদের অন্তরাত্মাকে পবিত্র করে দেন, আমাদেরকে ঈমানের নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, পবিত্র রমজানুল মুবারক এটা নিছক কোনো ইবাদতের মাস না, এটা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ, বলেন সুবহানাল্লাহ। রমজান কি শুধু ইবাদতের মাস? না, শুধু ইবাদতের মাস না, কারণ আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টি বিষয়ের উপরে নির্ধারিত। কয়টি বিষয়? 5টি বিষয়। তার মধ্যে একটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে কি, কলেমা, আপনাকে কলেমা পড়তে হবে। তারপরে কি, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে কি, ওয়া আকিমুস সালাত, তারপরে নামাজ কায়েম করতে হবে। তারপরে ওয়া তাসুমু রমাদান, তারপর হচ্ছে রমজান। তাহলে ইসলামের যে 5টি স্তম্ভ আছে, কয়টি স্তম্ভ আছে? এর মধ্যে রোজা হচ্ছে 3 নম্বর একটা স্তম্ভ। এটা কি ইবাদত নাকি এটা ঈমানের অংশ? শুধু ইবাদত না রোজা? আমরা তো মনে করি রমজান মাস ইবাদত শুধু, না না, রমজান মাস হচ্ছে ইসলামের একটা স্তম্ভ, একটা নিদর্শন, যাকে অস্বীকার করলে বেঈমান কাফের হয়ে যাবে। এই হচ্ছে পবিত্র রমজান মাস। তাহলে রমজান মাসের দাম, রমজান মাসের ইজ্জত, রমজান মাসের হুরমত কেন হলো? জানেন কেন হলো? রমজানের ইজ্জত কেন বাড়াই দিল আল্লাহ পাক? জানার দরকার আছে না? আমরা মুসলমান, আমরা কি? যখন আপনি কলেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ আমি মানি না, আমি সাক্ষ্য দিলাম, আমি সারেন্ডার করলাম, হে রব্বে করিম, আমি তোমার কাছে সারেন্ডার করলাম, নত হইলাম, আমার জীবনের সমস্ত ক্ষেত্রে তোমাকে ছাড়া কাউকে মানব না। সুবহানাল্লাহ। আর আমি সেকেন্ড যে সারেন্ডার হইলাম, স্বীকৃতি দিলাম, একনোলাইজ করলাম যে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি তোমার বন্ধুকে মেনে নিলাম, যিনি তোমার রাসূল, সেই বন্ধুকে আমি মানলাম, আমার এই জীবন দিয়ে আমি তোমাকে সেটা ঘোষণা করে দিলাম। আল্লাহরে ঘোষণা করলে, আল্লাহর কাছে স্বীকৃতি দিলাম। ওয়াদা কার সাথে করলাম? আল্লাহর সাথে। তো ওই স্বীকৃতি দেওয়ার পরে আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমাকে আমার করে নেব, ততক্ষণ পর্যন্ত করে নেব না যতক্ষণ না আমি যাকে মানে ভালোবাসি, আমি যাকে আমার মাহবুব হিসাবে স্বীকার করছি, যতক্ষণ না ওই মাহবুবকে তোমার জীবনে, তোমার দুনিয়ার জীবনে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, লেনদেন, সবকিছুতে যদি আমার বন্ধুকে অনুসরণ না করো, বন্ধুকে মেনে না নাও, তাহলে আমি তোমাকে মানবো না, তোমার দরকার আমার নাই। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কাকে মানব? আমাদের প্রিয় নবীকে আমরা কি মানি? আপনার খাবার স্টাইল দেখেন আমরা কিভাবে খাই। খাবার সামনে আসলোই তাড়াতাড়ি আমরা খাবারকে আপনার এই মাখায়া খাওয়া শুরু করি, কিন্তু খাওয়ার যে একটা তরিকা আছে প্রিয় নবী যে দান করেছেন, কয় আঙ্গুল দিয়ে আপনি ভাত খাবেন, কিভাবে শুরু করবেন, এটা কোন পদ্ধতি হবে? লেলিন মার্চ, কালমার্চ নাকি প্রিয় নবীর পদ্ধতি? আল্লাহ রসুলের পদ্ধতি হবে। তো আল্লাহ বলছে আমার নবীর পদ্ধতি ছাড়া তোমরা যে কোনো কাজ করো সেই কাজকে আমি গ্রহণ করলাম না এবং করব না। তারপরে আল্লাহ পাক বলছেন যে আমি যে তোমাকে এই ঈমানটা দান করলাম, ঈমানের পরে একজন মুমিনের দ্বিতীয় কাজ হলো আকিমুস সালাহ, সে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলবেন না? কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। তারপরে সে রোজা রাখবে। তার মানে বোঝা গেল আমরা পড়ছি যে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এভাবে পড়ছি না? তো ইসলামের 5টি যে স্তম্ভ, এই স্তম্ভর মাঝে পবিত্র রমজান শরীফ হচ্ছে একটা স্তম্ভ। এটা নিছক কোনো ইবাদত না, এটা হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসটা কি? ঈমান। এটা স্তম্ভ মিয়া সাহেব। এটা ইবাদতের মাস কইলে শুধু আপনি ভুল করবেন। তাহলে ওই যে হাসি মুখে কথা বলা তো ইবাদত, তো এটা একনি না, এটা হলো স্তম্ভ। স্তম্ভ মানে যেটা অস্বীকার করলে আপনি আর মুমিন থাকবেন না, আপনি ইসলামকে অপূর্ণাঙ্গ মেনে নিলেন। তো আল্লাহ বলছে আমি এই রমাদানকে কেন উন্নত করেছি, কেন রমাদানকে আমি সম্মানিত করেছি তোমরা জানো? আল্লাহ জবাব দিচ্ছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসটা এজন্যই পবিত্র, এজন্যই দামি, কারণ এই রমজান মাসে আমি পবিত্র কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে রমজানের দাম কেমনে বাড়ছে? পবিত্র কোরআনের কারণে। কিসের কারণে? মানে মাসের দাম বাড়ছে। আর যে রোজাটা, এই রোজাটা হচ্ছে একটা স্তম্ভ, এটা আলাদা বিষয়, আর মাসটা হচ্ছে আলাদা বিষয়। তাহলে আল্লাহ পাক বলছেন যে আমি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি যে রমজান মাসে কোরআন নাজিল করেছি, হুদাল লিন্নাস, কেন নাজিল করলাম? যে সমস্ত মানব জাতির জন্য এই কোরআনটা হচ্ছে হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা কি? হেদায়েত। তাহলে হুদাল লিন্নাস, হুদা মানে হেদায়েত, নাস মানে ইনসানের বহু বচন হচ্ছে নাস। নাস শব্দের অর্থ মানব সম্প্রদায়। এখন মানুষ বলতে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আছে তো না, শুধু মুসলমান না। আল্লাহ বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য কোরআনকে হেদায়েত হিসাবে আমি ওই মাসে নাজিল করেছি। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং এটা সুস্পষ্ট হেদায়েতের নিদর্শন একটি কোরআন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক শেষ করে নাই, তারপরে আল্লাহ বলছে ওয়াল ফুরকান, এই যে কোরআনটা আমি রমজান মাসে নাজিল করলাম, এই কোরআনের একটা বৈশিষ্ট্য কি? প্রথম ক্যারেক্টার হচ্ছে এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, সমস্ত মানব জাতির কি? হেদায়েত। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? যে এটা হচ্ছে ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এটা হচ্ছে সুস্পষ্ট একটি হুদা, সুস্পষ্ট একটি নিদর্শন, যার মধ্যে কোনো সন্দেহ শুভা নাই। তারপরে এটার 4র্থ নম্বর গুণটা কি? ওয়াল ফুরকান। ফুরকান অর্থ কি? যে কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ফুরকান শব্দের অর্থ কি? সত্য এবং মিথ্যার পার্থক্য করে। তাহলে কোনো মানুষ সত্যের পথে আছে কিনা, কোনো মানুষ হকের পথে আছে কিনা, কোনো মানুষ ভালো রাস্তায় আছে কিনা, এটা কিভাবে আমরা বুঝবো? কোরআন দ্বারা বুঝবো। সুবহানাল্লাহ বলবেন না? কি দ্বারা বুঝবো? কোরআন দ্বারা। কারণ আল্লাহ বলছে ওয়াল ফুরকান, এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। কোরআনকে তোমরা কি সাধারণ কিছু মনে করছো? না না না, আল্লাহ বলছে এই কোরআনুল কারীম এমন এক কোরআন, আমি কেন এই কোরআনুল কারীম নাজিল করলাম তোমাদের জন্য জানো? এই কোরআনকে যখন আমি বললাম এরে পাহাড় আমি তোর উপরে পবিত্র কোরআনুল কারীম নাজিল করব, পাহাড় তো স্বীকার করে ফেললো, আসমান বলল আমি পারবো না, জমিন বলল আমি পারবো না। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন এরে জিন জাতি, আমি তোদের কাছে আমার কোরআনুল কারীম আমি নাজিল করতে চাই, তোরা কি বলিস? জিন জাতি বলল বারে ইলাহি, আমরা কোরআনের বোঝা, কোরআনের নূর বহন করতে আমরা সক্ষম না মাবুদ, ওই কোরআনকে আমরা বইতে পারবো না মাবুদ, আমরা পারবো না, আমরা অক্ষম, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ।
রে আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ঘোষণা করে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কোরআন, বলেন সুবহানাল্লাহ। আমি ওই কোরআনকে নাজিল করেছি যখন, লাউ যদি আমি ওই কোরআনকে নাজিল করতাম, আলা জাবালিন, আল্লাহ বলেন আমি যদি কোরআনকে জবলের মাঝে নাজিল করতাম, পাহাড়ের উপরে যদি আমি নাজিল করতাম, সুবহানাল্লাহ বলেন, লা রাআইতাহু, আমার বন্ধু আমার হাবিব রাহমাতাল লিল আলামিন, আপনি দেখতে পাইতেন খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমার বন্ধু আমার হাবিব, আমি যদি কোরআনকে ওই পাহাড়ের উপরে নাজিল করতাম, খাশিয়ান, আপনি দেখতেন ওই পাহাড়টা ভয়ে তরতর করে কাঁপতো, পাহাড় বিদীর্ণ হয়ে যেত, পাহাড় চৌচির হয়ে যেত, বিনত ভাবে পাহাড় নত হয়ে বলতো, আমি পেটে টুকরো টুকরো হয়ে গেলাম, আমি কোরআনকে সইতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। পাহাড় কি পেরেছে? তো এই যে ওয়াজটা আল্লাহ পাক করতেছে, কার সামনে করতেছে, কারে বুঝাইতেছে? আল্লাহ রাসূলকে, বলেন না সুবহানাল্লাহ। ওই যে লা রাআইতাহু, আপনি দেখতে পেতেন, হ্যাঁ, আল্লাহ বলতেছে আল্লাহ রাসূলকে, বন্ধু আপনি দেখতে পেতেন যদি আমি কোরআনকে পাহাড়ে দিতাম, তাহলে পাহাড়টা তুলুদুলু হয়ে যেত, পাহাড় বিদীর্ণ হয়ে যেত। আপনার আমার এই কোরআনের ভয়ে, কোরআনের যে একটা নূর, কোরআনের নূর সে বরদাস্ত করতে পারতো না, সে চারকার খান খান হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে যে ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আমি এই কারণেই মানুষের সামনে এটা উদাহরণ দিই। উদাহরণ কে দেয়? আল্লাহ দেয়। কাকে দেয়? মানুষের সামনে। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ বন্ধু আপনি জানেন আমি কোরআনের উদাহরণ মানুষকে কেন দেই? নাদরিবুহা লিন্নাস, আমি মানুষকে কেন দেই কোরআনের উদাহরণ আপনি জানেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা করতে পারে, গবেষণা করতে পারে, আমার কোরআনের ব্যাপারে তারা যেন সচেতন হয়, আমার কোরআনকে যেন তারা আঁকড়ে ধরে, আমার কোরআনকে যেন তাদের গলার মালা বানায়, আমার কোরআনকে সহ্য করার মতো জ্ঞান হে আমার বন্ধু একমাত্র আপনার উম্মতের কলবের মেঝে আমি দান করেছি, বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি ছোট উম্মত? আমাদের কলবটা কি ছোট? তা আপনারা তো ছোট মনে করেন, আমরা মনে করি একটা মানুষ হয় কি, তা না না, মানুষের যে কলব আল্লাহ দান করছে, এই কলবের মহাশক্তি, সেই কলবটা কোরআনের নূরকে ধারণ করার ক্ষমতা রাখে, বলেন সুবহানাল্লাহ। সেই কলবটার মাঝে প্রিয় নবীর নূর আছে বিদায় এই কোরআনের নূর এই মানুষের কলবকে পুরাইতে পারে না। এজন্য হাফেজ সাহেবরা কোরআনকে মুখস্থ করতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? আর নাহলে কি সম্ভব হইতো? সম্ভব হইতো না। আল্লাহ পাক বলছে আমি রমজান মাসটাকে সম্মানিত করলাম এই কারণে, কেন? কোরআন নাজিলের মাধ্যমে। তাহলে কোরআনটা কি? ওয়াল ফুরকান, এটা সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেয়। একটা মানুষ সৎ পথে আছে কিনা নাকি অসৎ পথে আছে, এটা পার্থক্য করে আল কোরআন। এজন্য আমেরিকার নাসার বিজ্ঞানীরা তারা বলেছে যে আমরা যখন কোরআনুল কারীম গবেষণা করা শুরু করলাম, গবেষণা করতে করতে একটা জায়গায় আমরা দেখলাম যে আল্লাহ সমুদ্রের কথা বলছে, সমুদ্রের তলদেশের কথা বলছে। মানুষ 12 কিলোমিটারের নিচে আর যেতে পারে না। কেন জানেন? কারণ 12 কিলোমিটারের নিচে গেলে আগুন আর আগুন। এটা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, নিচে দুজক আছে, জাহান্নাম আছে। এজন্য 12 কিলোমিটারের নিচে কোনো প্রাণী, কোনো মানুষ, কোনো বিজ্ঞান আজ পর্যন্ত যেতে পারে নাই। কারণ এটা আল্লাহর কোরআনের ঘোষণা যে পানির মাঝে নিশ্চয়ই আগুন রয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? তো প্রিয় নবীর তারা রিসার্চ করে দেখলেন যে কোরআনের প্রত্যেকটি লাফজ, প্রত্যেকটি কোরআন শরীফের প্রত্যেকটি আয়াতে কারিমা, প্রত্যেকটি আয়াত শরীফ সত্য এবং হক, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের কাছে হক না, বুঝতে পারছেন? মুসলমানের কাছে হক না। আপনি যখন বাংলাদেশের ইলাবোরেটলি যখন আপনি টেলিভিশনে টকশো শুনবেন, এই যে মূর্খ জাহেলগুলির এই টকশোতে বসাই দেয়, এরা কিচ্ছু জানে না কোরআন সম্পর্কে, তাদের জ্ঞান। আপনি বলেন যে আপনি যে বললেন এরা কিচ্ছু জানে না, এরা তো পিএইচডি করছে। হ্যাঁ আমি মানছি পিএইচডি করছে, কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ বলছে যে যাদের মাঝে কোরআনের জ্ঞান নাই, তাফাক্কুর নাই, তাদের এই জ্ঞানকে আল্লাহ কোনো প্রাধান্য দেয় না। এদের এটা কোনো জ্ঞানই না, এটা ডাস্টবিনের সমতুল্য। আপনার কাছে যদি কোরআনের জ্ঞান না থাকে, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম এত মহান, এত সম্মানিত, আল্লাহ পাক বলছেন যে আমি ঘোষণা করে দিলাম আমার বন্ধু আপনার মাধ্যমে, আমার মহাগ্রন্থ আল কোরআনের যদি একটা অক্ষরকে উচ্চারণ করে আমি 10টা নেকি লিখে দেব, বলেন সুবহানাল্লাহ। এটা কি ছোট বিষয়? একটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে
সেই কোরআনুল কারীমের জ্ঞান নাই। আপনি ধরেন এই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, আমরা প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই। প্রধানমন্ত্রী যদি আল্লাহ এবং রাসূলের মাধ্যমে, খেলাফতে ইনসানিয়াতের মাধ্যমে বা মদিনার আলোকে রাষ্ট্র চালায়, এখানে আমার যাওয়ার দরকার আছে? কি বলেন, আছে কিনা? নাই। যে সমস্ত এমপিরা হইছে, পার্লামেন্টে যাবে, সরকার গঠন করছে, এরা যদি আল্লাহ রাসূলের আদর্শটা বাস্তবায়ন করে, এখানে আমার দরকার আছে যাওয়ার? মৌলানার দরকার আছে যাওয়ার? কিন্তু আমরা মনে করি যে সলিমুদ্দিন ছেলে আল্লাহর কোরআন কেন সে মানত, আহলে বায়াতকে কেন ধরে রাখতো, এখানে আমার যাওয়া দরকার। বোঝা গেল আপনি শয়তান মানুষ। আপনার উচিত হবে যেই রাষ্ট্র চালায়, দেশ চালায়, সে যেন আল্লাহর কোরআন এবং আহলে বায়াত দিয়ে চালায়। এটাতেই তো আমি সন্তুষ্ট, আমি তো এটাই চাই। বলেন সুবহানাল্লাহ। না আপনি যাওয়ার দরকার এখানে? আপনি যে কি করবেন? যে ভুল পথে পরিচালিত হয় তাকে আপনি শুদ্ধ করবেন। একজন আলেমের কাজ হচ্ছে দাঈ ইলাল্লাহি ওয়া রাসূলিহিল কারীম। সে ভুলটা আপনি শুধরে দেবে। আপনি না মানতে পারেন, আপনি বেটাগিরি করবেন, দুনিয়ার জীবনে আপনার লাঠি আছে, আপনার টাকা পয়সা আছে, আপনি একজন ম্যাগনেট বিজনেসম্যান, অনেক কিছু আপনার আছে, আপনি একজন ভালো জব করেন, আপনি সচিব, আপনি অন্যায় করতে পারেন। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের মাঝে ঘোষণা করে দিয়েছেন, আমার বন্ধু, আপনার এমন কতগুলি উম্মত থাকবে যারা অহংকার করবে, মানুষের প্রতি অত্যাচার অন্যায় করবে। যদি তাদেরকে আল্লাহ চিরস্থায়ী জীবন দান করত, তাহলে মানুষকে তারা মানুষই মনে করত না, মানুষকে শুধু কাটতেই থাকতো। বলেন নাউজুবিল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন? এই সাধারণ হায়াতে ধরেন 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর ধরলাম 100 বছর বাঁচলো। ওই 100 বছরের জিন্দেগি তো সে তামা করে লাই দুনিয়াটাকে, কি করবে কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মাহবুব, আমার বন্ধু, আমার হাবিব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এ আমার বন্ধু, আমার হাবিব, কাল হাসরের ময়দানে আপনার উম্মতের মুখের মাঝে আমি সিলমোহর মেরে দেব। তাদের মুখের মাঝে আমি এমন একটা সিলমোহর মারব, তারা কোনো কথা বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুকাল্লিমু আইদিহিম, এ আমার বন্ধু, তাদের মুখ দিয়া আমার সাথে মিথ্যাচার করবে। বলে কেন? কারণ দুনিয়ার জমিনে যখন সে কথা বলছে, মিথ্যা কথা বলছে, যখন সে কথা বলছে গালিগালাজ করেছে, যখন সে কথা বলছে আরেকজনের সমালোচনা করেছে, যখন সে কথা বলছে সে মানুষকে আঘাত দিয়ে কথা বলছে, তার ঠোঁট দ্বারা এহেন জঘন্য কথা নাই সে বলে নাই। আমার বন্ধু, এই কারণে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, এই কারণে আমি তার মুখের মাঝে সিলমোহর মেরে দেব, ওই মুখ দিয়ে আমার সামনে সে কথা বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত সমূহ কথা বলবে। কে কথা বলবে? আশ্চর্য, একটু চিন্তা করে দেখেন, মানুষ কত বড় বাটফার, বেঈমান জানেননি? হায় হায়, আল্লাহ রাসূল বলছে, যদি দেখো ওই হিমালয়ের পর্বতটা আপনার নাই হয়ে গেছে, এটা বিশ্বাস করিও। কিন্তু একটা মানুষ একেবারে ভালো হয়ে গেছে, ফেরেশতা হয়ে গেছে, এটা বিশ্বাস সহজে করিও না। কারণ মানুষকে আল্লাহ এই এরকম ম্যাটেরিয়ালস দিছে, হ্যাঁ, ফট করে অস্বীকার করে, ফট করে কি করে? অস্বীকার করে। এজন্য আল্লাহ পাক বলছেন, কাল হাসরের ময়দানে আমি তার হাত কথা বলবে। তার কি কথা বলবে? আমার বান্দার, আল্লাহ রাসূল বলছেন, আমার বন্ধু আপনি বলুন, আমার বান্দারাকে আমি আল্লাহ তার হাত থেকে কথা বের করব। আশ্চর্য হয়ে যাবে ওই বান্দা, বলবে কেন? কারণ দুনিয়ার জমিনেও সে আমার সাথে ফাঁকিবাজি করেছে, সে নিজের সাথে লাঞ্ছনা গুঞ্চনা করেছে, মানুষকে আঘাত দিয়েছে, মানুষকে ঠকিয়েছে। এই হাত দ্বারা কত মানুষের উপরে হাত উঠাইছে, এই হাত দ্বারা কত মানুষকে আঘাত করছে, এই হাত দ্বারা অবৈধ লেনদেন করছে, সুদের লেনদেন করছে, ঘুষের লেনদেন করছে, ওই হাত দ্বারা মানুষকে ঠগাইছে। কাজেই কাল হাসরের ময়দানে তার হাত সাক্ষী দেবে, ও আল্লাহ, আমি হচ্ছি তার হাত। ওই হাত দ্বারা কি কি অপকর্ম করছে, আল্লাহর সামনে ওই সব অপকর্ম ওই হাত প্রকাশ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা পবিত্র কোরআন থেকে বলছি, কোনো কিচ্ছা কাহিনী না। আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনও বলছে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানে তাদের হাত কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া তাশহাদু, এবং সাক্ষ্য দিবে, আরজুলুহুম, তাদের পা সাক্ষ্য দিবে, বলবে, হ্যাঁ মওলা, আমার ওই বান্দা
আপনার ওই বান্দা এমন কাজ করেছে, রাতের আধারে পা দ্বারা হেঁটে হেঁটে অবৈধ জায়গায় গেছে, ওই পা দ্বারা অনেক খারাপ কাজ করেছে, খারাপ জায়গায় গিয়েছে, সুতরাং পা সাক্ষ্য দেবে। কাল হাসরের ময়দানে আমাদের কোনো প্রকারের ইচ্ছা শক্তি থাকবে না, থাকলেও আল্লাহ বন্ধ করে দেবে। তখন আল্লাহর দরবারে আপনি আমার সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। না দেওয়া লাগবে না? কি বলেন, দেওয়া লাগবে না? আর জুলিহিম, আল্লাহ বলছে তোমার এই পা, তোমার অসৎ কথা, তোমার অপকর্মের কথা সেদিন সে কথা বলবে মানুষের মুখের মতো। সেদিন তুমি কোথায় যাবে বান্দা? তুমি দুনিয়ার সামান্য কয়টা জীবন পেয়েছো, কয়েকটা দিনের জীবন পেয়েছো, এই ধরাকে সরা জ্ঞান মনে করেছো, দুর্বলের প্রতি অত্যাচার করেছো, অন্যায় করেছো, নির্যাতন করেছো। আল্লাহ বলে আলা সাবধান, নিশ্চয়ই আমি তোমাকে পাকড়াও করব। বলেন সুবহানাল্লাহ। না করবে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। তাহলে আমার বন্ধুরা, পবিত্র রমজান মাস কেন সম্মানিত হয়েছে বুঝতে পারলাম, যে এই মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? পবিত্র কোরআনুল কারীম এই মাসে আল্লাহ নাজিল করেছেন, এজন্য ওই মাসটার সম্মানিত হয়েছে। তা কোরআনটা কি? আল্লাহ বলছে ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সুস্পষ্ট নিদর্শন সত্যের জন্য। তাহলে একটা মানুষ সত্যের দিকে আছে কিনা আমরা কি দিয়ে বুঝবো? পবিত্র কোরআনুল কারীম দিয়ে বুঝবো। এটা আল্লাহ বলে দিয়েছেন, এবং এটা সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়। সত্য মিথ্যাকে কি করে? পার্থক্য করে। একজন মুসলমান হিসাবে পবিত্র কোরআন এবং আহলে বায়াতের আদর্শ, খেলাফতে ইনসানিয়তের আদর্শ প্রতিষ্ঠা করা তার সারা জীবনের লালন থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে। যদি সে বলে আমি এটার মাঝে নাই, সে বেঈমান হয়ে যাবে। তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু, কুফুরিয়াতের মাঝে মৃত্যু হবে। হ্যাঁ, আমি পারছি না, এটা ভিন্ন কথা, আমার নাই, মানে আমার লুক নাই, আমি পারছি না, কিন্তু লালন থাকতে হবে ভিতরে। সে আল্লাহ রাসূল আহলে বায়াতের আদর্শের মাঝে সে চলবে, তার জীবন পরিচালিত করবে। ঠিক না বেঠিক? তাহলে আমাদের জীবন সুখের হবে, শান্তির হবে। আমরা কেমন প্রিয় নবীর উম্মত! আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তো বলছেনই যে আমার বন্ধু, আমি আপনাকে এমন একজন রাসূল বানাইলাম, এমন একজন নবী আমি প্রেরণ করছি। বন্ধু, আপনি জানেন আপনার ক্ষমতা, আপনার সম্মান আমি কি দিছি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, ঈমানদারদেরকে আপনি বলুন যে আমি আপনাকে এত সম্মানিত করেছি, লা তুকদ্দিমু, আপনার আগে যেন আপনার উম্মতরা না বাড়ে। সুবহানাল্লাহ বলবেন। আপনার আগে যেন আপনার উম্মতরা না বাড়ে, আপনি যে কাজ করবেন না এই কাজ যেন তারা না করে, আপনার কাজের উপরে যেন তারা কাজ না করে। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের কাজে যেন তোমরা অগ্রবর্তী না হও, অগ্রগামী না হও। আমার বন্ধু, আমি আপনাকে এত সম্মান দিলাম কারণ আমার অগ্রগামিতাটাকে আপনার অগ্রগামিতার উপরে আমি স্থান দিছি। বলেন সুবহানাল্লাহ। আপনার অগ্রগামী করলেই আমি আল্লাহর অগ্রগামিতা হয়। আমি আপনার যদি কেউ আপনার বিরুদ্ধাচরণ করে, সেটা আমার বিরুদ্ধাচরণ করলো, আমার বিরুদ্ধাচরণ করলে এটা কোনো হইতো না। আপনারটা করাই মানে আমারটা করা। সুবহানাল্লাহ বলে। লা তুকদ্দিমু, তারা যেন অগ্রবর্তী না হয় তাদের কাজে, তাদের কর্মে, তাদের চেতনায়, তাদের উঠা বসায়, তাদের বিবাহ, তাদের শাদী, তাদের আপনি সবকিছু লেনদেন সব যেন আপনার সাথে হয়, আপনার প্রেমে হয়, আপনার জন্য হয়। বলেন সুবহানাল্লাহ। আপনি কি বিয়ে শাদী প্রিয় নবীর আলোকে করায় না? হয়তো দুই একটা বিয়ে এখানে আসার পরে আমি বলছি, এরপরে খুতবা পড়ে, আগে এটা চিনত না, তারপরে খুতবা কেমনে পড়বে এটাও জানে না। বিয়ে শাদীর মধ্যে চরম আকারে ভুল। ওই যে ব্রিটিশরা যেভাবে করাইছে যে পদ্ধতিতে, ওই পদ্ধতি এখনো আমাদের বিয়ে শাদীর মধ্যে রয়ে গেছে। কথাটা কি বুঝছেন আপনি? তাহলে বিবাহর মাঝেও আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে, আপনার লেনদেনে সপ্তাহের মাঝে প্রিয় নবীর অনুসরণ করতে হবে। তো সাহাবী বললেন, যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। বলেন না সুবহানাল্লাহ। যখন নাজিল হলো যে তোমরা নবীর কথার উপরে কথা বলবা না, প্রিয় নবীর যে শব্দ মোবারক ছিল এটার উপরে যেন তোমাদের আওয়াজ না যায়,
সাহাবী সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার আওয়াজ ছিল বড়, তিনি ঘরের মেঝে কাঁদতেছে। 3 দিন ধরে প্রিয়নবীর সাথে সাক্ষাৎ করে না। প্রিয়নবী বললেন, হ্যাঁ সাহাবী, তুমি খোঁজ নাও আমার শাম্মাস কেন আসে না। শাম্মাসের কাছে যখন গেল, গিয়ে বলল যে শোনো, আমি কেন প্রিয়নবীর দরবারে যাই না, কারণ আল্লাহ কোরআনে নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদ ওয়া আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। যে আমার রাসূলের কথার উপরে যদি কথা বলো এবং রাসূলের আওয়াজের উপরে যদি আওয়াজ হয়, তাহলে তোমাদের আমল ইবাদত সবকিছু নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। লা তাশউরুন, তোমরা ঠেরও পাবে না, বুঝতেও পারবে না। বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন আপনারা? না বুঝলে ওয়াজ করে কি কাম হইব? মোবাইলে ওয়াজ আছে, ঘরে যায় শুনলেন, আছে না? হাজার হাজার কথা আছে, কত বক্তা আছে, চিল্লাফালি লাফালাফি করে। ইজাদ ওয়াজ আমি করি না। আমার কথা আপনাকে বুঝতে হবে, কোরআন থেকে কি বলছি। আপনি না বুঝলে ওয়াজের কোনো মূল্য নাই। লাখ লাখ বক্তা আছে, ইউটিউবে ওয়াজ করে যায়, শুনেন গিয়া, কোনো দরকার নাই আমার। কথা বুঝতে পেরেছেন? এখন হেদায়েত মানুষ হয় না, হেদায়েতের একটা মানুষ দরকার। লক্ষ লক্ষ শ্রোতার কোনো প্রয়োজন নাই। লক্ষ লক্ষ মুসল্লি থেকে একজন হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত একজন মুসলমান অনেক দামি। বলেন সুবহানাল্লাহ। লাখ লাখ মুসলমান তো আছে বাংলাদেশে, হেদায়েতের উপরে কয়জন প্রতিষ্ঠিত আছে আপনি সেটা দেখেন। আল্লাহ পাক যখন এই আয়াতে কারিমা নাজিল করলো, সাহাবী বললেন, আমি কেমনে আমি যাই প্রিয় নবীর দরবারে, আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমি তো নষ্ট হয়ে গেলাম, আমি তো জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম। কেন? কারণ আমি প্রিয় নবীর উপরে কথা বলছি, আমার শব্দ তো বড়, আমার গলার আওয়াজ তো বড়। দেখেন আশিকে রাসূল কাকে বলে। প্রিয় নবীর বিরুদ্ধে উনি মনে করেছে গিয়েছে, কথা বড় হয়েছে। আরে ভাই, কোনো আমল না, প্রিয় নবীর বিরুদ্ধে যায় নাই, বিরুদ্ধে কোনো কথা বলে নাই, শুধু সাহাবী মনে করেছে, নিজেকে দীক্ষার দিচ্ছে, আমার শব্দ বড়, আমার প্রিয় নবীর উপরে আমার শব্দ গেছে, কাজে আমি বরবাদ হয়ে গেলাম, আমি আমার এই চেহারা প্রিয় নবীর দরবারও দেখাবো না। সে কাঁদতেছে, চিৎকার করতেছে, ইয়া রাসূলুল্লাহ বলে আমার গুনাহ কি মাফ হবে? সাহাবা کرام কত বড় প্রিয় নবীর আশিক ছিল, কতটুকু ভালোবাসতো প্রিয় নবীর জন্য, কত উৎসর্গ ছিল। প্রিয় নবী তখন বললেন, যাও আমার সাহাবী, গিয়ে বলো আমার শাম্মাস জান্নাতি, বেহেশতি। বলেন সুবহানাল্লাহ। কে বলছে বেহেশতি? তো প্রিয় নবী বলল কেমনে? আয়াতে কারিমা তো নাজিল হয় নাই। কথাটা আপনারা ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল যে বলল ওই শাম্মাস বেহেশতি, এটা কিন্তু কোরআনের হাত, কোরআন থেকে বলছি, বাংলা বানোয়াটি কথা না। তো আল্লাহ রাসূল যে বলল শাম্মাস বেহেশতি, আর আমরা বলি 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা, বলি কিনা? আশারায়ে মুবাশশারা, এটাও ঠিক আছে। তো ওই সাহাবী তো শাম্মাস তো আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত না। তো আল্লাহ রাসূল বললেন যে শাম্মাস জান্নাতি। তো জান্নাতি ঘোষণা দেওয়ার কি রাসূলের অধিকার আসেনি? বলেন কে? তারা তো কই নাই, রাসূলের অধিকার কেমন? জান্নাত তো আল্লাহ দিতে, রাসূল দেয় কেমনে? কারণ আল্লাহ বলছে, বন্ধু আপনার কথাটাই আমার কথা। বলেন সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আপনি যেটা বলেন আমার পক্ষ থেকে বলেন, আপনার কথাটাই আমার। আপনি বলছেন তো বলছেন, এটা আমারই কথা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই শাম্মাস আসলো, আসার পরে প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন। তো তখন থেকে সাহাবারা আস্তে আস্তে প্রিয় নবীর দরবারে কথা বলতেন। এটা কি এই যে কোরআনের যে আয়াতে কারিমাটা, ভালো করে শুনবেন। প্রিয় নবীর জাহিরি হায়াতে যে কোরআনের যে অ্যাকশন ছিল, কোরআনের যে কার্যকারিতা ছিল, কোরআনের যে অধিকার ছিল, কোরআনের যে আইন ছিল, এটা কি প্রিয় নবীর জাহিরি জামানায় ছিল না এখনো আছে? কিয়ামত পর্যন্ত থাকবে এই কোরআনে আয়াতের অ্যাকশন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় নবীর রওজা আজম শরীফে লেখা আছে এই আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এই আয়াতে কারিমা রওজা আজম শরীফের মাঝে সুন্দর করে স্মরণে অক্ষর দিয়ে লিখে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এখনো হাজিরা যখন সালাম দিয়ে যায়, আস্তে আস্তে ফিস ফিস করে সালাম দেয়। তো এটা কি প্রিয় নবীর জাহিরি হায়াতে না কিয়ামত পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। এখন এটার দ্বারা অর্থ কি বোঝায়? তাহলে আমরা কি জুড়ে আওয়াজ করব না? এটার দ্বারা অর্থ হলো প্রিয় নবীর আদর্শের উপরে, প্রিয় নবীর পথের উপরে, মতের উপরে কেউ যেতে পারবে না। প্রিয় নবীর অনুসরণে, অনুকরণে থাকতে হবে, তাহলে জিন্দেগি সুখের হবে, শান্তির হবে, আমরা আল্লাহ পাকের জান্নাত পাবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার কি মানে আছে? রোজার তো দুইটা অর্থ আছে, একটা আধ্যাত্মিক, একটা শরীয়ত। শরীয়তের মানে কি? আপনি সুবে সাদিকের পরে সূর্যাস্ত পর্যন্ত, নাকি আপনি স্ত্রী সহবাস পানাহার থেকে
আপনি কামাচার থেকে বেঁচে থাকার নাম রোজা। এটা ভালো কথা, ভেরি নাইস। কিন্তু আল্লাহ পাক বলছেন মানুষের আত্মার রোজা আছে, তার মুখের রোজা আছে। আল্লাহ রসুল বলছেন তার চোখের নখের রোজা আছে। চোখের রোজা কি? এই চোখ দিয়ে আমি খারাপ কিছু দেখব না। তার জিহ্বার রোজা কি? জিহ্বা দিয়ে খারাপ কিছু উচ্চারণ করব না। তার নখের রোজা আছে। নখের রোজা কি? আমি খারাপ জিনিস ধরব না। হ্যাঁ, তার রুহের রোজা আছে। রুহের রোজা কি? সবসময় সে জিকির করবে, কোন মানুষের সমালোচনা করবে না। কথা বুঝতে পেরেছেন? কারণ রোজা কোনো এবাদত না, এটা ইসলামের একটা স্তম্ভ, এবাদতেরও উপরে এবাদত। বলেন সুবহানাল্লাহ। এটা শুধু এবাদত না, এটা হচ্ছে একটা স্তম্ভ। এজন্য আল্লাহ রসুল বলছেন যে মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পাবে ঈমানাও ওয়া ইহতিসাবান, যদি ঈমানের সাথে সওয়াবের নিয়তে সে যদি রোজা রাখে। কিসের সাথে? ঈমানের সাথে সওয়াবের আশায় সে যদি একটা রোজা রাখে, তাহলে এই যে আগে বলছিলাম আপনাকে যে রোজা শুধু ইবাদত না, এটা ঈমান। ওই যে এখানে আল্লাহ রাসূল বলছে না, ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে। তাহলে ঈমানের সাথে যদি কেউ এবং সওয়াবের নেশায়, সওয়াবের আশায় একটা রোজা রাখে, তাহলে আল্লাহ রাসূল কি বলেছেন? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের যত গুনাহ আছে ওই ঈমানের জন্য, সওয়াবের জন্য আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিন ইকরাম লিখেছেন তার কবিরা গুনাহকে মাফ করবে। কি গুনাহ? কবিরা গুনাহ বুঝেননি কিতা? 70টার উপরে কবিরা গুনাহ আছে। এই গুনাহগুলি জানতে হবে। বাইশা বগল ব্যবসা তো জানেন, বাণিজ্য জানেন, মাসের টকাটকি জানেন, কারে বুট দিবেন জানেন, টেকা নিতে নিডেও জানেন, ফুলাফুরি কেমনে ওয়াইবেন নিডেও ভালো জানেন, বিয়া শাদী জানেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, কেমনে খাইবেন, নিজের সন্তুষ্ট করবেন, বাইশা ভিডিও জানেন। তো আল্লাহ এবং রাসূল সম্পর্কে কেন জানবেন না? এটা কে আপনাকে বাধা দিল আল্লাহ এবং রাসূল সম্পর্কে না জানার জন্য? আপনি জানেন আজকে যখন এই মিম্বরে বসলাম শরীরটা কেঁপে উঠছে। এই মিম্বরের মালিক হচ্ছে আল্লাহ রাসূল। এখানে বসে যদি ইমামরা খতিবরা সত্য কথা না কয়, হাসরের ময়দানে আল্লাহ পাক তার ঠুটি চেপে ধরবে। সুবহানাল্লাহ বলে, তার গলা চেপে ধরবে। তোমাকে আমি কণ্ঠ দিয়েছিলাম, তোমাকে আমি কোরআনের জ্ঞান দিয়েছি, তোমাকে প্রিয় নবীকে বুঝার জ্ঞান দিয়েছি, কিন্তু তুমি কি করেছো? তোমার মুসল্লিয়ান একরামকে তুমি কি করেছো? কোন পথে পরিচালিত করেছো তুমি? সেই জবাব তুমি যদি না দাও, তাহলে তামার জমিন থেকে তুমি এক চুল পর্যন্ত নড়াচড়া করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। 7টা প্রশ্ন আল্লাহ করবে। সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ফার্স্ট কোয়েশ্চন আল্লাহ পাক বলবেন, তোমার যৌবনকাল তুমি কোন দিকে অতিবাহিত করেছো? যুবক ভাইয়েরা আপনাদেরকে বলছি, তোমার যৌবনকালটা কোন পথে অতিবাহিত করেছো? তোমাকে যে আমি যৌবন দান করেছি, এই যৌবনকাল কোথায় কোথায় অতিবাহিত করেছি, জবাব তোমাকে দিতে হবে। তোমার মুখ বন্ধ হয়ে যাবে, তোমার পা কথা বলবে, তোমার হাত কথা বলবে, তোমার শরীর কথা বলবে, কর্ণ কথা বলবে, চামড়া কথা বলবে। সুবহানাল্লাহ বলে। তাহলে ওই পবিত্র রমজানুল করিম, রমজানুল মুবারক, আল্লাহ পাক বলছেন ঈমানের সাথে যদি একটা রোজা রাখো, তাহলে তোমার পরবর্তী জীবনের পূর্বে যে গুনাহ করছো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ যদি কাউকে মাফ করে, কোনো গুনাহ রাখে না একবারে মাফ করে দেয়? আয় হায়, কেমন রব আর কেমন তার রাসূল আমরা পেয়েছি। হ্যাঁ মুসলমান আমার ভাইরা, আমরা এত সুপ্রসন্ন ভাগ্য, এর চেয়ে আর তুলনা নাই। আপনি বলবেন না যে আমরা মুসলমানের ঘরে মুসলমান হয়েছি এজন্য না। পৃথিবীর অনেক ধর্মগ্রন্থ আমরা স্টাডি করেছি, একমাত্র পবিত্র কোরআনুল কারীম, নির্ভেজাল বিশুদ্ধ কোরআন, যার মাধ্যমে মানুষ শুদ্ধ হয়। সুবহানাল্লাহ। যার মাধ্যমে মানুষ সুপথ প্রাপ্ত হয়, যার মাধ্যমে মানুষ জ্ঞানী হয়, যার মাধ্যমে মানুষ আলোক প্রাপ্ত হয়, সেই পবিত্র কোরআনুল কারীমের পথ কেমনে আমরা ছেড়ে দিই? হ্যাঁ, শুধু তেলাওয়াত করি তারপর ভুলে পড়া। এরপরে একজন আমাকে বলছিল যে আপনারা আলেমরা ওয়াজ করেন, আমরা তো কোরআন শরীফ বাংলা তরজমা পড়ে পড়ে অনেক কিছু জানি। আমি বলছি, আরে ভুদাই, তুমি তো একটা মূর্খ বেয়াদব। কোরআনে পাকের এমন কতগুলি আয়াতে কারিমা আছে তুমি জানবে না? এটা শানে নুজুল আছে, এই আয়াতে কারিমার প্রেক্ষাপট আছে, কেন আল্লাহ পাক নাজিল করলেন, এবং কোরআন থেকে হাদিসের একটা ব্যাখ্যা আছে, এটা তোমাকে জানতে হবে। তুমি হয়তো কিছু জানো, তুমি হয়তো কিছু ব্যাখ্যা জানো, তুমি হয়তো কিছু কিছু জানো, এটা ঠিক আছে, কিন্তু তুমি ফতোয়া দিবে কেমনে? তুমি এটা নিয়ে গবেষণা কেমনে করবে? কারণ এই জ্ঞান তোমার নাই। তোমাকে এই রাস্তায় আসতে হবে, তোমাকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, হাদিসে মুবারাকা নিয়ে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। মুসলমান আমার ভাইয়েরা, মুসল্লিয়ানে কেরাম, আপনাদের
প্রতি আমার নসিহত, আল্লাহ পাক কোরআনে বলছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের কাজ হচ্ছে সুস্পষ্ট বয়ান করা, সুস্পষ্ট বলে দেওয়া, আপনি মানেন আর না মানেন। এই সুস্পষ্ট বয়ান বলতে গিয়ে, সুস্পষ্ট বয়ান করতে গিয়ে আল্লাহ পাক একজন আলেমকে অর্ডার দিয়েছে যে ইন্নামা নিশ্চয়ই আল্লাহর আলেমগণ তারা নিশ্চয়ই আল্লাহকে বেশি ভয় করে, নিশ্চয়ই যারা প্রকৃত আলেম আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এটা কে বলছে? আল্লাহর কোরআনে আল্লাহ বলছে। আল্লাহ কি ভুল বলছে? নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ যা বলেছে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকাল্লাহুল হক, আল্লাহ যা বলেছে সত্য বলেছে, তার কিঞ্চিত পরিমাণ ভুল নাই, ত্রুটি নাই। বলেন সুবহানাল্লাহ। আসেনি? তাহলে আল্লাহ বলছে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। আবার আলেমদের জন্য আল্লাহ পাক বলছে যে আমি তোমাকে যে ইলম দান করেছি সেটা তুমি প্রচার করে দাও সমাজের মানুষের কাছে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, তোমার মানে উদ্দেশ্য হচ্ছে তুমি শুধু সুস্পষ্ট বয়ান করে দেবে, প্রচার করে দেবে। আর প্রচার করতে গিয়ে আল্লাহ পাক কত মহান, আল্লাহ জানে না? জানে না? আল্লাহ জানে। আল্লাহ জানে যে মানুষে তাকে বাধা দিবে, নেতারা বাধা দিবে, ফাতিরা বাধা দিবে, সাতিরা বাধা দিবে, গুন্ডা মস্তান বাধা দিবে, মসজিদ ও সুৎকুররা বাধা দিবে, এরকম কতগুলি খারাপ মানুষ মসজিদও বাধা দিবে। আল্লাহ পাক তখন আলেমদেরকে বলছে আলা সাবধান, সত্য প্রচার করতে, প্রকাশ করতে কাউরে পরোয়া করিও না, কারো তুমি কথার বক্ষেপ করিও না, কাউকে ভয় করো না, আমাকে ভয় করো, আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। তারপরে কি বলছে? তুমি রিজিকের ভয় করবে। রিজিক বুঝেন তো? খাবার। তুমি কি ভরণ পোষণের ভয় করছো? আল্লাহ ধমক দিয়ে বলছে সাবধান। যারা আলেম হয় ও নাদ্দার আল্লাহু, আল্লাহ পাক বলছেন আমি তাকে গায়েব থেকে আমি তাকে রিজিক দান করি, সে বুঝতেও পারবে না যদি আমার পক্ষে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমরা কি রিজিকের ভয় করবে? করতে পারে? পারে না। এরপরে আল্লাহ কি বলছে? আমি তাকে এই রিজিক দান করি এবং আমি আর কি করি একজন আলেমরে, যদি সে আমার রাস্তায় সত্যিকার অর্থে দায়ী হয়, আমি তাকে আরেকটা কাজ করে দিই, তার অন্তরটাকে আমি সজীব রাখি জিকিরে, আমার বন্ধুর দুরুদে তার অন্তর সজীব থাকে, ওই অন্তর কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পবিত্র রমজানুল মুবারকের আজকে আমরা দ্বিতীয় জুমাবার, তাই না? দ্বিতীয় জুমাবার আমরা পেয়েছি। আল্লাহ রাসূলের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আমার বন্ধুরা, আপনাদের কাছে আমার সেই আপিল, আমার অনুরোধ হচ্ছে আল্লাহ এবং রাসূল আহলে বাইতের পক্ষে থাকবেন, আর নাইলে আপনি আমার কোনো উপায় নাই। হ্যাঁ, পারবেন দুনিয়াতে বেটাগিরি করে যাইতেন, যখন বুড়া হইবেন খারাপ কাজ করতে করে তখন চামড়া আমরা যাইব গা, তখন জিব্বা বাইর করে আল্লাহ আমারে মাফ করো, ইজাত মাফ আল্লাহ পছন্দ করে না। আপনি সারা জীবন তাগুতের পথে থাকলেন, সারা জীবন প্রিয় নবীর বিরুদ্ধে থাকলেন, আহলে বাইতের বিরুদ্ধে থাকলেন, ঠিক না? আর বুড়া সময় হ্যাঁ হ্যাঁ করেন, ইজাতে হ্যাঁ হ্যাঁ কামিত না। আপনি জীবনের যমন খাল থেকেই আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকবেন। এতে যদি আপনার মৃত্যু আসে, আপনার শহীদী মৃত্যু হবে। সুবহানাল্লাহ। আপনার নেতারে খুশি করার জন্য আল্লাহ রাসূল ভুলে গেলেন না, খবরদার। আমি সবসময় আপনাদেরকে এটা বলে আসছি, কোরআনে আল্লাহ বলছে আপনার নেতা যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে না, পক্ষে না হয়, তাকে তালাক দেন না কেন? এত কিসের নেশা দুনিয়াটা পাওয়ার জন্য? দুনিয়া কতদিনের দুনিয়ায়? বেশি দিন না দুনিয়াটা। আল্লাহ বলে দুনিয়াটাকে মাছির দানার মতো আমি দাম দিই না। আর তোমরা দুনিয়ার জন্য পাগল হইছো, আমার জন্য পাগল হইতে পারো না? আমার রাসূলের জন্য পাগল হও। তুমি এতিমকে সাহায্য করো, সহযোগিতা করো, তুমি দুর্বলের প্রতি অন্যায় করিও না, তুমি মানুষকে ভালোবাসো। আমার কারণে, আমার ইজ্জতে, প্রিয় নবী বলছে আমার ভালোবাসায়, আমার মহব্বতে, আমার আহলে বাইতের মহব্বতে তুমি মানুষকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। আর তুমি একটু ধনী হইছো, লাঠি বাহিনী আছে, তুমি আক্রমণ করবা না, এটা করবা না, এটা জুলুম, এটা অন্যায়। আর জালেমের বিচার ফেরাউনের মতো এই জগতে হয়, ঠিক না বেটি? আপনারা আমার কথা বিরক্ত হচ্ছেন? হইলে হন, না হইলে না হন, কারণ আমি সত্য কথা বলছি। কারণ আমাকে আপনার জবাব দিতে হইব না, আমার জবাবটা আমাকে দিতে হইব। আর আপনার জবাবটা কিছু আমারে দেওয়া লাগবে। বলে কেন? আমি যে খতিব, এজন্য আপনার সম্পর্ক আমার কিছু জিগাইব। তুমি কইছো নি তোমার মুসল্লি কেরামদেরকে? কারণ কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, আর তার দায়িত্বশীলের ব্যাপারে প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদ করবে। আপনাকে জিজ্ঞাসা আপনার পরিবারের ব্যাপারে, আপনাকে জিজ্ঞাসা আপনার ফ্যামিলির ব্যাপারে, আমার জিজ্ঞাসা আমার মুসল্লিনের কেরামের ব্যাপারে, আমার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসব। একজন আলেমের দায়িত্ব বেশি না? তো যেহেতু দায়িত্ব বেশি, আল্লাহ জিজ্ঞাসব, তুমি কারে ডরাইতা, কারে ভয় করতা? তুমি ইত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা কেরাম কি কোনো মানুষকে ডরাইছে? আল্লাহর ওলিগণ কোনো মানুষকে ডরাইছে? বড়জোর মৃত্যু আসবে, কি আসবে? আর কিছু তো, মৃত্যুটা তো আল্লাহ রাস্তায় হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ এবং রাসূলের পথে, আহলে বাইতের পথে কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুব